বিয়ে করাটা এখন আমাদের সমাজে বেশ দুরূহ ব্যাপার হয়ে গেছে। আগে যেমন একটা আনন্দ ঘন পরিবেশ ছিল, এখনও আছে, কিন্তু অনেক কস্টলি হয়ে গেছে। অনেক খরচ, অনেক বড় অনুষ্ঠান, অনেক উপহার, এই সব কিছু মেনটেন করে আসলে সংসারের যে পরবর্তী ধাপ, নতুন সংসারের জন্য সেই জিনিসটা সুন্দর মতো গুছিয়ে ওঠা হয় না। যেমন নতুন একটা সংসারের জন্য সব থেকে বেশি প্রয়োজন নতুন কিছু ফার্নিচার। এই যে নতুন ফার্নিচারগুলো করা, এগুলোর জন্য আর বাজেটটা থাকে না, বাজেটটা আগে শেষ হয়ে যাচ্ছে। তো শেষে গিয়ে হয় কি, আমরা কম দামের মধ্যে নিজের স্বার্থের সাথে কিছুটা কম্প্রোমাইজ করে, নিজের পছন্দের সাথে কম্প্রোমাইজ করে একদম মিনিমালিস্টিক কিছু ফার্নিচার নিয়ে আমরা সুখে থাকার চেষ্টা করি। তেমনই একটা সমস্যায় পড়েছিলেন আমার পরিচিত একটা মানুষের খুব কাছের একজন। যেহেতু আমার আত্মীয়র কাছে, সে আমার কাছে তাকে নিয়ে আসলো এবং আমি তার কথাগুলো শুনলাম, তাকে আমি কিছু ডিজাইন দেখালাম। আসলে তার চয়েসটা অনেক সুন্দর, অনেক আমার ফার্নিচারের কনসেপ্টের সাথে মিলে গেছে। আমি যে ধরনের কাজ করতে চাই, যে ধরনের ক্রাফটম্যানশিপ করতে চাই, ঠিক সেই ধরনের ক্রাফটম্যানশিপ তারও পছন্দ। কিন্তু সমস্যা হচ্ছে তার বাজেটটা একটু কম। সেই ক্ষেত্রে তার বাজেটটা বুঝে আমি তাকে কিছু ডিজাইন দেখালাম, সে কিছু ডিজাইন চুজ করলো এবং সেখান থেকে তার পুরো বাড়ির জন্য, মানে দুইটা বেড সেট, একটা ডাইনিং রুম সেট, যা কিছু লাগে, কিচেন, ওভেন, সব কিছু সে সুন্দর মতো পছন্দ করলো এবং যেভাবে বাজেটের মধ্যে সম্ভব হয় সেইভাবেই তাকে রেডি করে দিলাম। এবং ঠিক তার বিয়ের একটা দিন আগে আমি এই ফার্নিচারগুলো ডেলিভারি দিতে পারলাম। অনেক টাইট সিচুয়েশনের মধ্যে ফার্নিচারগুলো কমপ্লিট করলাম, যেহেতু এটা লাক্সারিয়াস, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তার সময়টা খুব কম ছিল, যেহেতু তারও বিয়ের ব্যাপার। ঠিক একদিন আগে দিই এবং তারপরে এই তো গত কয়েকদিন আগে তার বিয়েটা সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। কাস্টমার অনেক খুশি, কারণ তার যত নতুন আত্মীয় স্বজন এসেছিল সবাই দেখে খুশি হয়ে গেছে। কেউ আসলে ভাবতেই পারিনি বাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর ফার্নিচার আছে। এবং আমরা সবাই জানি ফার্নিচার আসলে শুধু বসা, শোয়া, খাওয়া এবং কাপড় চোপড় রাখা এর জন্য কিন্তু না। ফার্নিচার আপনার মনের ব্যক্তিত্বকে প্রকাশ করে, আপনার আভাটাকে সেটা ধরে রাখে। আপনি কে, কী, আপনি কী করতে চান, আপনার মনের ভেতরে কী আছে, সেই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফুটায় তোলে এই ফার্নিচার। তো যে কেউ এই ধরনের নকশা, এরকম রাজকীয় ব্যাপারগুলো দেখলে সে তো অবশ্যই বুঝতে পারছে যে মানুষটা এই ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে এবং পুরো বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে, সে মনের দিক থেকে কতটা উন্নত, কতটা রাজকীয় মন মানসিকতা তার। সবাই অনেক খুশি হয়ে গেছে এবং সব থেকে মজার ব্যাপার যে তার বড় ভাই, সে এসে অবাক হয়ে গেছে। সে খুব দ্রুতই আমার সাথে যোগাযোগ করবে বলে আমাকে বলেছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি। আমাদের সফলতা এখানেই, যেখানে কাস্টমার ভালো বলছে এবং কাস্টমারের মনের ভাবটা আমি বের করে আনতে পারছি। ধন্যবাদ, সাথে থাকুন, পাশে আছি। উড পার্ক, দ্য আর্ট অফ লিভিং। Wood Park, the art of living.